ধরো এইভাবে না, এটা 3 কেজি মাছটা। এই ডিম আছে, কি জন্য ডিমালা মাছ কিনতে গেছে। এই মাছটার ওজন আছে 3 কেজি। মাছটা আমি খাই না, সিলটাও খায় না। ওর বাবা খাবে, এটা সিলভার কাপ মাছ, আর জারিন খাবে। তো এত বড় মাছ দরকার ছিল না 2 জনের জন্য। কী করবো, ওর বাবা ভাবছে আমরা খাই। এই যে মানে আমাদের ঘরে এই প্রথম আসলো ওই সিলভার কাপ মাছ, কিন্তু আর কখনো আনি নাই, এই জীবনেও না। এটা আমি এই জীবনে কোনোদিন খাইনি। আমার বাবার বাড়ি তো এটা কেউ খায় না। জানি না এটা টেস্ট কেমন হবে, তবে খারাপ হবে না, ভালোই হবে। কারণ এই মাছটার টেস্ট ভালো হবে কিভাবে বুঝলাম, আমাদের মানে কত বছর আগে বলবো, কত বছর আগে, তখন সম্ভবত 93-94 সালে, 93-94 সালে সম্ভবত। তখন আমাদের একটা মানে মাছের ঘের ছিল, মানে মাছ কত মাছের ঘের বলে না, কি বলে যাবে, মানে মাছের ঘের ছিল। তো ওইখানে মাছ চাষ করতো। মানে আমার আব্বার বন্ধুরা, আমার আব্বার 3 বন্ধু, 1 2 2 বন্ধু না, হ্যাঁ 2 বন্ধু, 2-3 বন্ধু মিলে মানে ওই মাছ ফেলাইছে ওইখানে, মানুষ দিয়ে সব কিছু করতো। মানে পুকুরটার ভিতরে মাছ ছাড়ছে আর উপর দিয়ে সব সবজি বাগান করছে এরকম। তো লোক আসছিল, ওই লোকেই সব দেখাশোনা করতো। তো আমরা মাঝে মধ্যে যাইতাম, দেখতাম এত সুন্দর সুন্দর লাউ হইতো, গোল লাউ, লম্বা লাউ। তখন দেখছি যখন মাছের গেটটা মানে মাছ বিক্রি করার জন্য মানে ওগুলা পানি মাছ উঠাইছে, তখন দেখছি যে আমাদের বাসায় এইরকম এরকম সাইজের বড় বড় মাছ, এই সিলভার কাপ মাছ, গ্লাস কাপ মাছ, এই মাছ নিয়ে আসছিল। তখন মানে আমাদের ঘরে কেউ খায় নাই, নিয়ে আসছে বাসায়, ভাবছে খাইব, কারণ সবার বাগে যা পড়ছে বিক্রি করে দিছে, আর খাবার জন্য সবার বাড়িতে নিছে। তো সেক্ষেত্রে আমাদের বাসায় নিচ্ছে। আনার পরে তো আমার মা বলে না এই মাছ আমি খাবো না। তো আমরা কেউ মানে তখন মাছগুলো সব দিয়ে দিছে প্রতিবেশীকে, মানে আমার মা খায়নি, আমরাও খাইনি। তো এখন আবার ওর বাবা নিয়ে আসছে। আল্লাহ ডিমটা কেটে গেছে ওই যে ইসের মধ্যে, হ্যাঁ ঝুড়ির মধ্যে একটা ইয়ে আছে। এই তো ডিম দেখেন কতবার একটা ডিম হয়েছে, না হলে 1 কেজি একটা ডিম হয়েছে। ওর বাবাকে মানুষের যা বলবে তাই নেবে, যদি বলে ভালো, হ্যাঁ এইটাই ভালো, কিন্তু এটা ভালো নাকি সেটা যাচাই করবে না। এত বড় একটা ডিম, আর ওরে বাবা, ডিমালা মাছ নিয়ে আসার দরকার ছিল। আমি এটা কিভাবে কি করবো, ডিমগুলো একদম খেতা হয়ে গেছে, তৈরি না করার ডিম। কিভাবে কাটবো এটা আমি, আমার তো হাতেই কেটে যাবে। কিভাবে কি করুন বুঝতে পারছি। যেমনটা করতেছি লাগে, কখনো বড় মাছ কাটো না। বড় মাছ কাটছি, কিন্তু এই মাছ তো এইভাবে কাটি নাই। আমি আমার মেজাজটা না অনেক গরম হয়ে যাইতেছে। তোমার দেখে আবার তোর বাবার প্রতি রাগ উঠতেছে, কি জন্যই মাছ আনলো। হ্যাঁ কাটতে দিয়ে আসবো মাছ, বলদের বাচ্চা। আসলে মাছটা এইভাবে ডিমটা বের করার দরকার ছিল, মানে আমারই ভুল হয়েছে। তুমি কোন সময় কাটতে পারছিল? এই তো এইভাবে বের করার দরকার ছিল, বুঝতে পারছি ভুলটা আমার হয়েছে। এটা কোনো মাছ কি বলবো, মানে মাছটা দেখে আমার অনেক জিদ উঠতেছে, কারণ এই মাছ আমরা খাই না। তার মধ্যে এই মাছটার ভিতরে প্রচন্ড ডিম হয়েছে। এই ডিমগুলো নিয়ে আমার যুদ্ধ করতে করতে ডিমগুলো একেবারে আলু ভর্তা হয়ে গেছে। দেখেন কি অবস্থা হয়েছে।
আর এই পাতলা পাতলা লেখা মাছ এটা আমার ভালো লাগে না। এগুলা রেন্দে দিয়ে আসবে বলবো কি? একটা কিছু দেখি পিসটি বড় বড় করছি, এত বড় বড় করে রেখেছি। মাথা নিয়ে কি করবো? কি জানি এই মাথা দিয়ে কি করবো আমি জানি না। বাবাকে ভেজে খাওয়াবো। অবশ্য যারা খায় তাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই তো ইন্ডিয়ান মানুষের মতোই তো আজকে আমি কাটলাম মাছটা। কাটলাম কি আপদা করে কাটলাম। ইন্ডিয়ার মানুষে দেখেন ভিডিও মাছ কাটার নিয়ম হয়েছে কাটা থেকে। আমি এখন যুদ্ধ ঘোষণা করছি মাছটা নিয়ে, দেখেন কি অবস্থা। আমি অনেক বড় বড় মাছ কাটছি, কিন্তু এই মাছটা কাটার সময় আমার সব অভিজ্ঞতা আমি ভুলে গেছি যে কীভাবে মাছ কাটতে হয়। এটা কীভাবে এখন এটা কাটতে নেই, আমার হাত কেটে ফেলে। তোর বাবাকে দিয়ে মাছটা কাটাইলে ঠিক হতো। আমিও তো বুঝছি। সে জীবনও কাটতে পারতো না এইভাবে। তুমি মেয়ে মানুষ আর আমার বাবা ছেলে মানুষ, তার মেয়ে মানুষই তো করতে পারে। মেয়ে মানুষে কাটতে পারে তাইলে এমন মাছ নিল কেন? বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, হয়ে গেছে হয়ে গেছে। দুধ শেষ। এখনো অনেক। এভাবে ঢেঁড়সটা কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মোটামুটি করে আজকে কাটছি। এতগুলো দুইশোস কেন? ঢেঁড়সগুলো কত সুন্দর, অনেক সুন্দর, একদম গ্রিন কালার। অনেক সুন্দর। তুমি এটা কি দিস? ওটা কোথায়? কই? তুমি যদি মাছ ফ্রিজে রাখা হয়েছে। ঢেঁড়স ভাজি হবে, ডাল, ঢেঁড়স ভাজি, মাছ ভাজা আর বাসি তরকারি আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। আজকে অনেক পরিশ্রম করছি। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করেছি। এভাবে একেবারে তেল উঠায় উঠায় চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। এখন আমি চুলাটা কমিয়ে দিয়ে একদম বসিয়ে দিব। দেখেন কি সুন্দর সবুজ সবুজ হয়েছে। আর এটা হয়েছে জালি কুমড়া ভাজি, জালি কুমড়া ভাজি। আর এটা হয়েছে মাছ টমেটো দিয়ে রান্না করেছি। তারপরে ডিম দিয়ে, ওই মাছের ডিম দিয়ে, তারপরে এই যে মুসুরির ডাল, আলু আলু দিয়ে আমি একটা বড়া বানাবো, সে বড়াটাও দেখাবো। এটা গরম মশলা দাও, এটা গরম মশলাটা বেটে দিই, ভালোভাবে বেটে নিই। ডালটা সে মানে ইয়া হইতে পারে না। আমি মনে হয় 15 মিনিট আগে ডালটাকে আমি ভিজিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে একদম শক্ত শক্ত, কিন্তু একটু গরম পানি দিয়ে ভিজিয়েছি তো কষ্ট হচ্ছে না। কিন্তু আর একটু ভিজলে সুন্দর হইতো। তো যদি কম ভিজে তাহলে বড়াটা মচমচা হয়। আমি এইটুকু একটু মিহিন করে বাটবো। আর এখানে 4-5টা রেখেছি, এগুলো আমি আস্ত দিব। তো কালকেই মাছটা নিয়ে আসছিলাম, কাটাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন মাছটা এই যে ভেজে নিয়েছি। আমি চিংড়ি খাই না, ওর বাবার জন্য জারিন, আর জারিন বাবা খাবে, তো সেই জন্য মাছটাকে ভেজে নিচ্ছি। এই তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, কারণ মশলা বাটা লাগবে। এইখানে ভাত হয়ে যাচ্ছে।
কারো ঘরে গ্যাস নেই, তো আমাদের ঘরে যা আছে তাই অনেক হয়ে যাবে। আর এই চাল কুমড়াটা অল্প অর্ধেক ছিল, বেশি অর্ধেক ওদিন ভাজি করে ফেলেছি, দুটো নিয়ে আসছিলাম, তো অর্ধেক ছিল, ওটাকে আমি এই যে এইভাবে মশলা মাখিয়ে ভাজবো। আর এই তো ঢেঁড়সটা, এই ঢেঁড়সটাকে আমি শুটকি দিয়ে চচ্চড়ি করব। আর এই তো মশলাটা বেটে নিচ্ছি, আদা জিরা, তারপরে আদা রসুন আর পেঁয়াজ, এটা বেটে নিচ্ছি। তারপরে আমি কিভাবে রান্না করি দেখাবো। মশলাটা